আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন তাদের স্ট্যাটাস কিভাবে চেক করা যায়। আর এই স্ট্যাটাস এখন কি দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে নির্বাচনের আগে যেন সবটাই ভোট উঠে যায়। যতটা ওয়েস্ট বেঙ্গল থেকে ভোট বাদ গিয়েছিল, মানে ডিলেট হয়েছিল, সবটাই যেন ভোট উঠে যায়। ঠিক আছে, তো ট্রাইব্যুনালে এখন স্ট্যাটাস চেক করলে পর দেখা দিচ্ছে ইনক্লুড ইন রুল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল 23 এপ্রিলেতে ভোট, তো এখন ট্রাইব্যুনাল অ্যাপ্লিকেশনে স্ট্যাটাস চেক ছিল পেন্ডিং, এখন ইনক্লুড ইন রুল দেখা দিচ্ছে। তো আমরা কিভাবে স্ট্যাটাস চেক করবো? তো আপনারা কি আমার মতো দেখা যাচ্ছে ইনক্লুড ইন রুল? তো আমার মতো যদি আপনারও দেখা যায় তো তাহলে অবশ্যই আমরা স্ট্যাটাস চেক করবো। তো স্ট্যাটাস কিভাবে চেক করা যায় আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলো স্টেপ বাই স্টেপ দেখুন। তার আগে জাকির কর্মী আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন। ধন্যবাদ। আর চলো আমি অন স্ক্রিন এখন দেখে দিচ্ছি। সব থেকে প্রথমে আপনাকে একটা আগে ব্রাউজার ওপেন করতে হবে, সেটা হচ্ছে ক্রোমে আসার পরে এখানে আপনি সার্চ করতে হবে ভোটার আইডি। তো এই যে ভোটার আইডি লগইন, তারপরে আপনাকে ফার্স্ট সাইডে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাকে কিন্তু এখানে একটা ইউজার আইডি বানাতে হবে। ঠিক আছে, তো আমার অলরেডি বানানো আছে, এই যে আমার জাকির হোসেন ইউজার আইডি বানানো আছে। তো আপনি আগে এই একটা ইউজার আইডি ক্রিয়েট করে নেবেন। আসার পর এরকম পোর্টাল আসবে, এরকম পোর্টাল আসার পরে এখানে দেখা যাচ্ছে ইপিএস এ ডাউনলোড। ঠিক আছে, তার নিচে সাবমিট এপিল। তো এই যে ট্র্যাক এপিল ফর, এই যে এখানে এই যে ছোট লেখাটাতে এখানে ট্যাপ করুন। ঠিক আছে, এখানে ট্যাপ করার পর এরকম ভাবে একটা সাইড আসবে। তাই আসার পরে এখানে আপনাকে ইন্টার এপিল আইডি আর এখানে এন্টার ইপিসিআই নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার হচ্ছে ভোটার আইডি নাম্বার, এই যে আমি দিয়ে দিলাম ভোটার আইডি নাম্বার। তারপরে এই না হচ্ছে এপিল আইডি, এপিল আইডি আমি কপি করে রেখেছি, আমি দিয়ে পেস্ট করবো, এখানে সার্চ করবো। ঠিক আছে, সার্চ করার পরেই আপনাকে এখানে ভিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, কোথাও না ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার পর আপনারা দেখো এখানে কত কি আসছে, এপিল আইডি এগেন্স্ট ইপিসিআই নাম্বার। ঠিক আছে, তো ট্র্যাকিং অন হয়েছে, স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। ঠিক আছে, তো এখন স্ট্যাটাস ইনক্লুড ইন রুল এর মানে কি হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি। এখন অনেকেই জানে না ইনক্লুড ইন রুল মানে কি। এর মানে হলো আপনার নাম এখন অফিসিয়াল ভোটার লিস্টে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ আপনার আবেদন সফল হয়েছে এবং আপনার নাম ভোটার তালিকায় ঢুকে গেছে। এখন এপিল আইডি এবং ইপিসিআই নাম্বার এখানে হচ্ছে প্রথম 2/4/2026 তারিখে পেন্ডিং ছিল, তারপর 13/4/2026 তারিখে ইনক্লুড ইন রুল হয়েছে, অর্থাৎ আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। এখন অনেকেরই প্রশ্ন, এখন নেক্সট আমরা কি করব? তো এরপর আপনাকে কয়েকদিনের অপেক্ষা করতে হবে। তারপরে ভোটার সাইডে গিয়ে সার্চ করতে হবে ভোটার কার্ড ডাউনলোড। ঠিক আছে, ভোটার কার্ড যদি ডাউনলোড না হয় তাহলে 7 থেকে 15 দিনের মধ্যে আপনি অপেক্ষা করবেন। কেন? যে ডাটা সঙ্গে সঙ্গে যুক্ত হয় না। ঠিক আছে, তো একটু সময় লাগতে পারে। তো আর যাদের এখনও পেন্ডিং দেখাচ্ছে তারা চিন্তা করবেন না, কারণ সবার আবেদন একসাথে অ্যাপ্রুভ হয় না। কিছু বেলেদের বিএলও ভেরিফিকেশান বা ফাইল ভেরিফিকেশানের জন্য সময় লাগে। তো তাই নিয়মিত ট্র্যাক এপিল অপশানে গিয়ে চেক করুন আপনার কাজটা কত দূরে কী হয়েছে। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই জাকির গ্রামকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।